সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে কোনো উৎসব আসার আগে থেকে উৎসব চলাকালীন সময়টাকে উপভোগ করতে ভীষণই ভালো লাগে। আর আজকের দিনটা কি জানো, আজ হচ্ছে গণেশ চতুর্থীর দিন। জন্মাষ্টমীটা কেটে গেছে আর অপেক্ষায় ছিলাম যে গণেশ চতুর্থীর দিনটা কবে আসবে। কারণ আমার ঘরে সিংহাসনে গণেশ ঠাকুর রয়েছে, তো ঠাকুরকে পুজো দেব, সেই কারণে ভীষণ এক্সাইটেড ছিলাম। ঘুম থেকে ওঠার পর এদিকে বিছানার পাশে জানলাটার জায়গাটা একটু ধুলো ছিল, তো সেই জায়গাটাকে পরিষ্কার করে বাবুর দু একটা খেলনা ওখানে রাখা থাকে, সেগুলো আবার ঠিক করে রেখে বিছানাটাকে আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম। আজকে বাইরের ওয়েদারটাও ভীষণই ভালো ছিল। রোদ ঝলমল করছে সকাল থেকেই আকাশে, আর একটা পুজো পুজো যে রেশ, তো সেই রেশটা শুরু হয়ে গেছে। তো এদিকে যাই হোক, সকালবেলায় তো আমাকে বাসি কাজকর্মগুলো সেরে নিতেই হবে। তারপরেই ঠাকুর ঘরে আমি যাব স্নান টান সেরে একেবারে। তো সেই কারণে বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পরে ঘরে একটু গোছানোর কাজ ছিল টুকিটাকি, তো সেই জিনিসগুলো একটু গুছিয়ে রেখে তারপরে আমি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এখন। আজকে জানো তো বাবুর স্কুল রয়েছে, কিন্তু বাবুকে আর স্কুলে পাঠাচ্ছি না। নেক্সট উইক থেকেই ওর এক্সামটাও শুরু হয়ে যাচ্ছে, তাই হাতে খুবই কম সময় রয়েছে। এদিকে প্রিপারেশানটা না ভালো মতো রেডি হয়নি। আসলে এত বেশি সিলেবাস না শেষ করে উঠতে পারিনি, তো সেই কারণে ওকে স্কুলে যেতে দিইনি। তো বেলার টাইমে বাড়িতে বাবুকে পড়াবো। তো এদিকে দেখো আমি ঘর টর ঝেড়ে ঘর মুছে তারপরে রোজকার যে জামা কাপড় থাকে সেগুলোকেও কাচলাম। তারপরে যেই না ঘরে এসেছি আর মাথাটাকে মুছে নিচ্ছিলাম, তো বাইরে দেখছি যে গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো এদিকে চলে এলাম তারপরে ঠাকুর ঘরে সিঁদুর টিঁদুর পরে একেবারে রেডি হয়ে। গনুসোনাকে যেই জায়গাটায় বসাবো সেই জায়গাটা একটু সাজিয়ে নিয়েছিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা না দেখতে সুন্দর লাগে যখন ছবি তুলবো তখন। তো আসাম থেকে একজন আমাকে এই গামছাটা দিয়েছিল, এটা আমি পুজোর কাজেই ব্যবহার করি। তো দেখো বৃষ্টি তার মধ্যে কি পরিমাণে পড়তে শুরু করে দিয়েছিল। আর এদিকে আমি এবার গনুসোনাকে স্নান করাবো বলে একটা পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছিলাম। বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, এই পুজোগুলোর সময় এত বেশি ভালো লাগে না, সব কিছু জোগাড় করে ঠাকুরকে সব কিছু গুছিয়ে দিতে পারলে না মনে অনেকটা শান্তি পায়। আমার খুব ভালো লাগে জানো তো ঠাকুরের সেবা করতে। যখনই ঠাকুর ঘরে পুজো দিতে আসি তখনই এখানে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। সহজে বেরোতে ইচ্ছা করে না। তারপরে এই পুজো কাটালের দিনে তো ঠাকুরকে যখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই সব কিছু, তখন মনে হয় খালি তাকিয়ে তাকিয়ে দেখি। আজকে দেখো গনু শোনার জন্য তোমাদের দাদা খুব সুন্দর একটা মালা নিয়ে এসেছে। মালাটা একটু বড়ই হয়ে গেছে, তবে যখন সাজিয়েছিলাম তখন দেখতে না ভীষণই ভালো লাগছিল। এরপর আমি মালাটা পরিয়ে দিলাম গনুসোনাকে, আর পুরো মালাটাতেই গনুসোনা ঢেকে গিয়েছিল। তো একটা বেগুনি রঙের আমি আজকে গনুসোনাকে ধুতি পরিয়েছিলাম, আর সঙ্গে মাথায় মুকুট দিয়েছিলাম হলুদ রঙের। তো বেশ কম্বিনেশনটা ভালো লাগছিল, আর সঙ্গে মালাটা দেওয়াতে এত সুন্দর লাগছিল। সঙ্গে জানো তো এই যে রজনীগন্ধা ফুলের মালা, তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর পুরো ঠাকুরঘরটা গন্ধে পুরো ম ম করছিল। আর ততক্ষণে এদিকে আমি যে 5 রকমের ফল বাজার থেকে কিনে এনেছিলাম, তো সেই ফলগুলোকে ধুয়ে নিচ্ছি এই মুহূর্তে। খুব ছোট্ট করে আয়োজন করেছিলাম, তাই 5 রকমের ফল দিয়েছিলাম, আর সঙ্গে লাড্ডু আর মোদক তো দিতেই হতো। গনু সোনার যেটা সবথেকে বেশি প্রিয়। সব কিছু গুছিয়ে নেওয়ার পরে ঠাকুরের সামনে সাজিয়ে দিতে পেরেছি, আর তারপরেই পুজোটা করতে শুরু করেছিলাম। কোনো রকম জাঁকজমক ছাড়াই প্রত্যেক বছর আমি এইভাবে গণেশ চতুর্থী পালন করে থাকি। তো সকাল থেকে উপোস করে পুজোটা দিয়ে উঠতে পারলাম, আর আমার এই পুজো দেওয়ার ভিডিওগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো আমার পুজো দেওয়াটা, সেটা অবশ্যই জানিও।
আমার ডেইলি লাইফস্টাইলে যে সমস্ত কাজগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি না কেন, সবথেকে বেশি ভালো লাগে এই যখন পুজো দিতে বসি এবং সুন্দর করে সব গুছিয়ে ঠাকুরকে পুজো দিই, তো সেই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে বেশি করে শেয়ার করতে। তো দেখো এদিকে ঠাকুরের সিংহাসনেও ঠাকুরকে সুন্দর করে মালা পরিয়েছিলাম। তো আজ এইভাবেই ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো দিয়ে উঠলাম। এখন এই মুহূর্তে ঘড়িতে সময় সন্ধে ৬টা। তো আমি জাস্ট এই কিছুক্ষণ আগে পুজোটা দিয়ে এলাম, সন্ধে পুজোটা। তো তারপরে আজকে যে জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড় তো কিছুই শোকায়নি, তবে একদম সকালের দিকে তোমাদের দাদা অফিসে যাওয়ার আগে দুটো বেড কভার কেচে দিয়ে গিয়েছিল। সুতির বেড কভার ছিল, তো তাই তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল। তো সেই কারণে বেড কভার দুটোকে এখন ভাঁজ করে এই ওয়ার্ড্রপে তুলে রেখে দেবো। এরপরে একটু রাতের দিকে গিয়েছিলাম বাজারে, আবার বাবুকে পড়িয়ে উঠিয়েই তারপরে বাজারে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো বাবুও বায়না করছিল আজকে অল্প করে পড়বে, তাই ওকে অল্প করে পড়িয়ে বাজারে এসেছিলাম। আর বাজারে এখন জানো তো বেশ অনেক জায়গায় পুজো হয়। ৪-৫টা ঠাকুর দেখে নেওয়ার পর এক জায়গার থেকে আবার খিচুড়ি নিয়ে চললাম তারপরে বাড়িতে। তো বাড়িতে যেতে না যেতেই পাড়ার মন্দিরের সামনে দেখলাম প্রসাদ বিতরণ করছে। তো পাড়ায় প্রত্যেক বছরই একজনের বাড়িতে গণেশ পুজো হয়, আর তারা কি করেন প্রসাদ বিতরণ করে আমাদের পাড়ার যে মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। এই মুহূর্তে বাবুকে নিয়ে ঠাকুর দেখে বাড়িতে ফিরছি ভ্যানে চেপে। তারপরে ভ্যান থেকে নেমে আগে ঘরে গিয়ে এই কন্টেনারটা রাখলাম টেবিলের ওপরে। তো বললাম না এক জায়গা থেকে প্রসাদ দিচ্ছিল, তো সেইখান থেকে খিচুড়ি আলুর দম নিয়ে এসেছিলাম। আর আমাদের পাড়ার মন্দিরের সামনে যে প্রসাদ বিতরণ হচ্ছিল সেখান থেকে দিয়েছিল ভেজ বিরিয়ানি, আলুর দম আর লাড্ডু। তো রাতের বেলায় আজকে এই প্রসাদ খেয়েই পেট ভরে গিয়েছিল। যে কোনো পুজোর প্রসাদই হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে। প্রসাদ কোথাও যদি দেওয়ার নাম শুনি জানো তো সেইখানে প্রসাদ আনতে চলে যাই। আমার আবার ওই লজ্জা টজ্জা আসে না, আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে যাই, গিয়ে প্রসাদ নিয়ে আসি। আর আজকে জানো তো ওই বাজারে গিয়েছিলাম ঠাকুর দেখতে, তখন সাজার জিনিসের দোকান থেকে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে এসেছিলাম, আর একটা নেল পলিশ এনেছিলাম, আর একটা লিপস্টিক। তো পুজোর জন্যই বলতে পারো নিয়ে এসেছি। সামনে পুজো যেহেতু আসছে একটু আধটু তো সাজার জিনিস লাগেই, তাই না? তো দেখো কিনে এনেছিলাম আজকে সাজার জিনিসের দোকান থেকে এই কয়েকটা জিনিসই। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো।